হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গত কয়েকদিনের রোদ আর গরমের তীব্রতা এত বেড়েছে যে জনজীবন অতিষ্ঠ। ঠাডা পড়া রোদের মধ্যে চলে আসলাম আমাদের পুকুর পাড়ের আম বাগানে। আম বাগান বললাম এই কারণে, আমাদের পুকুর পাড়ে অনেকগুলো আম গাছ আছে, তাও তো 30 থেকে 40টার মতো আম গাছ আছে। এবছর নাই নাই করে একটা গাছে বেশ কয়েকটি আম আমি লক্ষ্য করলাম। নিজেদের গাছের এই কাঁচা আমগুলো দেখে কিছুতেই আর লোভ সামলে রাখতে পারলাম না, তাই তো গাছ থেকে 2টা আম পেড়ে নিয়েছি। এবার ভাবছি এই আমগুলোকে দিয়ে কি করা যায়, আমের ভর্তা করব নাকি শরবত করব নাকি অন্য কোনো রেসিপি। কয়েকদিনে যা গরম পড়েছে, এই গরমে তো আমার আমের শরবতটাই খেতে বেশি ইচ্ছা করছে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, আমের শরবত নাকি ভর্তা? অবশ্যই কমেন্টে জানাবেন। 2টা আম আমি প্রথমে এভাবে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে 1 গ্লাস শরবত বানাবো, তাই এখানে আমার একটা আমি যথেষ্ট। আমের শরবত বানানোর জন্য আমের ওপরের এই সবুজ অংশটা এবার আমি ছিলে নিব ভালো করে। বাহিরে এত বেশি রোদ আর গরম, এর মধ্যে রান্নাঘরে ঢুকে এই কাজগুলো করতে আমার ভীষণই কষ্ট হচ্ছিল। কষ্ট হলেও কি আর করার, কিছু পেতে হলে অবশ্যই কষ্ট তো করতেই হবে। আর আমার শান্তি তো তখনই লাগে যখন আমার বানানো কোনো রেসিপি খেয়ে আমার বাড়ির লোক যখন প্রশংসা করে। আম যেহেতু একটা সিজনালি ফল, তাই আমের সময় থাকতে থাকতে আপনারাও চেষ্টা করবেন আমের বিভিন্ন রেসিপি বানানোর। আমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করার জন্য আমি ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিচ্ছি। কাঁচা আম দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলেন তো? আমাদের বাড়িতে দাওয়াত রইল, চলে আসবেন। এখানে আমি একটা আম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন। কাঁচা আমের কিন্তু রয়েছে অনেক পুষ্টি উপকারিতা। কাঁচা আম আমাদের হজমে সহায়তা করে, লিভার পরিষ্কার রাখে, এছাড়াও গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখে। কাঁচা আম ক্যারোটিন ও ভিটামিন সমৃদ্ধ, যা আমাদের চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। কিউব করে কেটে রাখা এই আমগুলো এবার আমি ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে দিব ব্লেন্ড করার জন্য। যেহেতু টক ঝাল মিষ্টি শরবত বানাচ্ছি, এই জন্য এখানে আমি 2টা কাঁচামরিচ দিব। ব্লেন্ড করার সুবিধার্থে কাঁচামরিচ দুটোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। বিট লবণ ব্যবহারে শরবতের টেস্ট অনেকটা বৃদ্ধি পায়, তাই আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি আমার আন্দাজ মতো চিনি ব্যবহার করেছি। শরবতের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কিছু জিরা দিয়েছি। এইবার কয়েকটা আইস কিউব দিয়ে আর সামান্য পানি দিয়ে আমি এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনারা কি এই লং ভিডিওগুলো দেখতে বিরক্ত হন? হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লেন্ড করার পর আমগুলো দেখুন অনেকটা ঘন হয়েছে। এবার আপনারা ইচ্ছামতো ফ্রিজের ঠান্ডা পানি বা নর্মাল পানি এখানে অ্যাড করতে পারেন। এখানে শরবতকে কতটা ঘন বা পাতলা রাখতে চায় পানি, সেটার উপর নির্ভর করে। আমিও এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার আমের শরবতটা পরিবেশন করার জন্য গ্লাসটাকে এভাবে চিনি দিয়ে আমি সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছিলাম। আগে দর্শনধারী পরে গুণবেচারি, সবকিছুর মধ্যেই সৌন্দর্যের একটা ব্যাপার আছে। কোনো খাবার দেখতে যতটা বেশি সুন্দর, আমাদের খাওয়ার আগ্রহটাও কিন্তু তত বেশি বেড়ে যায়। আমগুলো ব্লেন্ড করার পর একটু ঘন ছিল, তাই আমি এগুলো একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে গ্লাসে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে কয়েক টুকরো আইস কিউব দিলেই এটা পরিবেশনের জন্য একদম রেডি। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।